মূলা দিয়ে ইলিশ মাছ রান্না করব। পেঁয়াজ দিয়ে দিয়েছি, মূলা দেব। খুব টেস্টি একটা খাবার, খুবই খুবই টেস্টি। যারা কখনো খান নাই তারা খেয়ে দেখবেন। ইলিশ মাছ ভেজে নিয়েছি, মূলাটা ঠিক করবো। কাঁচামরিচ দিয়ে দিলাম 4-5টা, একটু নাড়াচাড়া করবো। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। ইলিশ মাছটা ছোটো হলেও ইলিশ মাছটা অরিজিনাল ইলিশ মাছ, কিন্তু মাছটা ছোটো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো মরিচের গুঁড়া, একটু ঝাল ঝাল হবে। পরিমাণ মতো হলুদের গুঁড়া, এটা কালারের জন্য একটু হলুদ দেওয়া, নাহলে সাদা মূলাটাই বেশি ভালো লাগে। যেহেতু এখন মূলার সিজন না, সেহেতু মূলাটা খেতে এখন বেশি বেশি ভালো লাগে সিজন থেকে। এরকম কুচি কুচি করে কেটে ধুয়ে রেখে দিবেন। যে কোনো মাছের সাথে খুবই ভালো একটা খাবার, যে কোনো মাছের সাথে চাই মূলা। চুলাটা এরকম কমানোই থাকবে, মানে মূলা সিদ্ধ হইতে সুবিধা হবে। আমি ঢেকে দেবো, একটু পরে নাড়াচাড়া করে নিই, তারপর ঢেকে দেবো। এখানে পাতলা ডাল রান্না করা হচ্ছে, আম দিয়ে। আম দিব, ডালটা একটু সিদ্ধ হবে, তারপর আম দিয়ে দিব। আজকের রেসিপি এই দুইটাই, পাতলা ডাল আর ইলিশ মাছের মূলা দিয়ে। মূলাতে পানি চলে আসছে, এখন আর ঢেকে না দিলেও সিদ্ধ হয়ে যাবে। এটাই চাচ্ছিলাম যে মূলাতে পানি চলে আসে, পানি ছেড়ে দিতে। পানি আপনার একটু দিতে হবে না, পানিতে সিদ্ধ হয়ে যাবে, খালি মাছটা ছেড়ে দেবেন। তার আগে আমি মাছটা ছেড়ে দিচ্ছি। এই যে ইলিশ মাছ, মাছটা দিয়ে দিচ্ছি। মাছের যে কি একটা গন্ধ আসতেছে ভাজার পরে, যে বলে বুঝাতে পারবো না। লেজটাও দিয়ে দিলাম, মাথাটাও দিয়ে দিলাম মাছের। মাথার লেজ আমার খুব প্রিয়, ঢেকে দিলাম। যারা আমাকে লাইক কমেন্টস করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন, খুব সুন্দর থাকবেন।